নমস্কার, রেণুকা চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমাদের রাতের মেনু হচ্ছে এই যে পরোটা আর চিকেন কষা। যে পরোটা তৈরি হচ্ছে, চিকেন কষা করেছে। আর আমার শাশুড়ি মা তো নিরামিষ খায়, ওনার জন্য আলু চচ্চড়ি আর পরোটা, মিষ্টি আছে। আলু চচ্চড়িটা দাও, মায়ের খাবারটা দিয়ে দিই। মা উঠে আসুন, আপনাকে খাবার দিচ্ছি। একটা মিষ্টি দাও। রসগোল্লা, পান্তুয়া। মায়ের শরীরটা ভালো নয়, পরোটা খাবে কিনা তাও জানি না, কিন্তু রাতে তো ভাত খায় না, আবার মুড়িও খেতে চায় না। এই যে মাকে একটা দা, মা মাকে দিয়ে আসি। ঘুমিয়ে গেছে নাকি? মা ঘুমিয়ে গেলেন? হ্যাঁ, ওরে বাবরে, ডেকে ডেকে আলা হয়ে যাচ্ছি খাবার জন্যে, ঘুম উঠছে দেখ। হ্যাঁ, চাবি দিয়ে এসে আবার জোর ঘুমিয়ে গেছে, এত ডাকছি। খেয়ে নিন, খেয়ে নিন। ঘুমিয়ে গেছে, ঘরে আছে। ঠিক আছে, খান আপনি। আর এখানে আরেক মা, এই মা আমাদের সঙ্গে খাবে বলে সে আছে। আমার এই 10 ঘরার মা আমাদের সাথে একসাথে খাবে। আর আমাদের এখানকার মানে শাশুড়ি মা, ও সকাল করে খেয়ে নেয়। এবার এর দেওরের খাবার নিয়ে যাবে আর মেয়েটা, তারপরে আমরা একটু রাত করে খাবো। ঠিক আছে। হচ্ছে আমাদের গাছের আম দিয়ে, গাছে এই যে আম ছোট ছোট ধরেছে, ওটা গাছ ভর্তি, কিন্তু হলে কি হবে, গাছ ভর্তি আম ধরেছে, সব ঝড়ে এই যে মানে এমনি হাওয়ায় সব পড়ে ভর্তি হয়ে গেছে। এই যে গোড়াগুলো, ছোট ছোট আমগুলো সব পড়ে 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 একদম মানে আর গাছে অল্প স্বল্প আছে। তারপরে ফাঁকে গাছ, একটু বড় হলে দুপুরবেলা সব খেয়ে নেবে, কিছু করার নেই। ঘরে আমাদের বন্ধ হয়ে যাবে দরজা, দুপুরবেলা হয়তো আমরা শুয়ে পড়ি ভেতরে গিয়ে, তখন এই আর এই যে জামরুল গাছে প্রচুর জামরুল ফুল ধরেছে। এটা ঘরের সামনে, এটা অতটা কেউ পারে না, ইয়ে করে না, ঝরে পড়ে যাচ্ছে। এই সকালের শুরুতে তোমাদের আমাদের বাড়ি চারপাশটা দেখাইনি, বাড়ির সামনেটাই ওই আম গাছটা থেকে এটা দেখালাম। এবার চলো দেখি কি রান্না করা যায়। যে মা বসে আছে এখানে, এবার দেখি আমি কি রান্না করব। আজ রবিবারের বাজার, কালকে মাংস করেছে, ছেলেরা খেয়েছে, বা ওই ননদ এসেছিলো, ওরা খেয়েছে। এই মাছ আছে একটু, মাছটাই হবে। আর কি করবে দেখি, কি রান্না, যা নামুক তারপরে দেখছি কি রান্না করা যায়। আমি রবিবার বাড়িতে আছি, আমার যাকে আমি বললাম দাও আজ আমি রান্নাটা করে দিচ্ছি, একটা তরকারি বলে কপির তরকারি করেছি। এবার পটল আলুর তরকারিটা আমি বলছি দাও করে দিই, দিয়ে ওখানে পটল আলু ভাজতে বসিয়েছি, আর এখানে মশলাটা কষে নেব।
মশলাটা কষে নেব। ফোড়নে দেব, 5 ফোড়ন দিয়েছি, লঙ্কা দেব, একটু টমেটো দেবো, আর টমেটো কিছুটা বেটে দিয়েছি, দিয়ে এবার আমি এতে মশলাটা দেব। আদা টমেটো বাটা এতে দিলাম, দিয়ে এবার আমি এটা নাড়তে থাকবো। দিয়ে এতে আমি মোটামুটি সব রকম মশলা দিয়ে দিয়েছি। এটা এবার কষা হলে আমি দিয়ে দেব এবার পটল আলু ছকাটা। পটল আলুর ছকাটা এবার আমি এতে দিয়ে দেব, দিয়ে কষতে থাকবো। মোটামুটি এটা কষা হয়ে গেছে, আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার পটলের তরকারি হয়ে গেছে, এতে ঢেলে ফেলেছি। আর ওইখানে এবার আমার যা রান্না করছে, এই যে পুঁই শাকের ঘন্ট যেটা বলে, পুঁই শাকের ঘন্ট, আর এখানে 4 পিস মাছ ছিল, ঝাল করছে। আর এই মেয়েটার জন্য এই চিংড়ি মাছটা একটু মানে পেঁয়াজ দিয়ে কারি মতো করে দেবে, তাহলেই ওর খাওয়া হয়ে যাবে। আর এই যে কুমড়োটা গলে গেছে পুরো, বলা কুমড়ো, হ্যাঁ আলুগুলোর জন্য এখন মানে আলুগুলো এখন ভালো সেদ্ধ হয় না, টেস্টও নেই। কী সব জ্যোতি আলুরও যে এরকম অবস্থা, জ্যোতি হেমাঙ্গি সব মিশিয়ে আছে আর কি। দিয়ে এই যে মাছের ঝালটা হয়ে গেছে, চিংড়ি মাছটা হবে আর কোকোর খাবার। হ্যাঁ, আর কোকোর খাবার হবে। কোকোর খাবার এখনো বসাওনি, 12টা বেজে গেছে তো। এই আমাদের পোস্তটা খাবার বসানো হয়নি, এবার বসানো হবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। মাছের ঝালে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছে, নামাবে। দেওরের ভাত বাড়া হয়ে গেছে, দেওরে যা ওই যে কোকোকে খেতে দিতে গেছে। আর এই যে আমার শাশুড়ি মায়ের ভাত বাড়া হয়ে গেছে, একটু দুধ দেবো, দিয়ে হয়ে যাবে। নিন খান।